রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পরিপূর্ণরূপে উজু করলো অতঃপর কালেমায়ে শাহাদাতাইন মানে কালেমা শাহাদাত বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খুলে যায়। আপনি যদি সিয়াম পালন করেন আপনার জন্য 1টি দরজা খুলবে, সেই দরজার নাম কি? রাইয়ান। আপনারা রমজান মাসে আলোচনা শুনেছেন। আপনি যদি সালাত আদায় করেন সালাতের দরজা খুলবে, আপনি যদি জাকাত দেন জাকাতের দরজা খুলবেন, আপনি পিতামাতার খেদমত করবেন পিতামাতার খেদমতের দরজা খুলবে, কিন্তু সকল দরজা খুলবে না। এই পৃথিবীতে একটা বিস্ময়কর আমল আছে, সেই আমলটা হচ্ছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনি যদি পরিপূর্ণরূপে উজু করেন আর এই উজুর পরে যদি এই কালেমা শাহাদাত বলতে পারেন তবে আপনার জন্য জান্নাতের সকল দরজা খুলে যায়। আচ্ছা, এখানে উজুতে হাদিসের শব্দটা পরিপূর্ণ মান তাম্মাতিন। আচ্ছা, পরিপূর্ণ কেন বলা হলো? পরিপূর্ণ উজু করা, আমরা কি কেউ অর্ধেক উজু করি নাকি? আমরা তো পরিপূর্ণই করি। তাহলে বোঝা যাচ্ছে যে উজু করার মধ্যে কিছু ভুল ত্রুটি আছে। উজু করার মধ্যে আমরা বড় ধরনের 5টা ভুল করি, যে 5টি ভুলের কারণে আমাদের উজু বাতিল হয়ে যেতে পারে। আমি খুব সংক্ষেপে 2 মিনিটের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। উজুর শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বিসমিল্লাহ। কি বলতেন বলেন তো? বিসমিল্লাহ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলেছেন, আপনি বিসমিল্লাহ বলেন। যদি আপনি বেশি মডলি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে যান হয়তোবা ভালো হবে কি মন্দ হবে জানি না, কিন্তু এটা রাসূলের সুন্নাতের আমল হলো না। তাইলে যেটা নিরাপদ সেটাই করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেছে, আপনি শুধু বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে আপনি উজু শুরু করলেন, এই কবজি পর্যন্ত 3 বার ধৌত করলেন। এইবার আমরা যে দ্বিতীয় ভুলটা যেটা করি সেটা হচ্ছে মুখে 3 বার পানি নিলাম, তারপরে আবার নাকে 3 বার পানি নিলাম। কিন্তু হাদিসের মধ্যে সহিহুল বুখারী 232 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 চুল্লি পানি নিলেন, এই পানি নিয়ে অর্ধেক মুখে এবং অর্ধেক নাকে দিলেন, অতঃপর বাম হাত দিয়ে নাক ঝাড়া দিলেন। এটাই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এটা চেষ্টা করেন, এটা আপনারা কে কে এইভাবে উজু করেন? একজন পাওয়া গেল। আর হ্যাঁ, তবে আরেকটা কথা বলে দিই, যদি পৃথক পৃথক নাকেও 3 বার মুখেও 3 বার নেন এতে উজুর কোনো ক্ষতি হবে না, উজু হয়ে যাবে, উজু হয়ে যাবে। আর 3 নম্বর যে ভুলটা আমরা করি, মুখমণ্ডল ধৌত করি। মুখমণ্ডল ধৌত করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল করতেন। 3 বার ধৌত করার পরে 1 চুল্লি পানি নিয়ে দাড়িতে দিতেন, অতঃপর দাড়ি খিলাল করতেন। কি করতেন? দাড়ি খিলাল করতেন। দাড়ি ঘন হোক পাতলা হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিলাল করেছেন, অতএব আপনি 1 চুল্লি পানি নিয়ে খিলাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে কল্যাণ রয়েছে। আর 4 নম্বর যে আমরা ভুলটা করি, অনেকে মাথা মাসহ করে, এইভাবে নিল এই একটু করে হয়ে গেল, কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়ামসুরু মানে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার এই 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়ামসাহু বিরুশিকুম, তোমরা পুরো মাথা মাসহ করো। মানে মাথা মাসহ করো কোন পর্যন্ত? আপনি পানি নিলেন, পানিটা ছেড়ে দিলেন, যে এইভাবে এখান থেকে শুরু করে ইলাল কাবায়ে এই মাথার শেষ অংশ পর্যন্ত গেল, যে আবার পূর্বের অংশে ফিরে আসলো। তারপরে সাহাবী বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 শাহাদাত আঙ্গুলি কানের এই মধ্যে ঢুকিয়ে দিলেন, তারপরে ভিতরের এই প্যাঁচগুলো মুছে দিলেন, অতঃপর 2 বৃদ্ধাঙ্গুলির পেট দিয়ে কানের বাহিরের পৃষ্ঠদেশ, কানের বাহিরের এটা মুছে দিলেন। আমি আবার বলে দিচ্ছি, প্রথমে পানি নিলেন, তারপরে এখান থেকে শুরু করে এই পিছন পর্যন্ত গেলেন, আবার ফিরে আসলেন, অতঃপর আবার পানি নিতে হবে না নতুনভাবে, ওই একই পানিতে। আবু হুরায়রা বলছেন যে একই পানিতে আর পৃথকভাবে পানি নিলেন না, মাথা মাসহ করার পরে ওই ভিজা আঙ্গুল 2 কানের মধ্যে ঢুকিয়ে দিলেন, তারপরে ভিতরের প্যাঁচগুলো মুছে দিলেন। মুছে দেওয়ার পরে এই যে আঙ্গুলের পেট দ্বারা মানে এই পেট দ্বারা এই কানের বাহিরের দিকটা মুছে দিলেন। কানের বাহিরের দিকটা কি করলেন? মাসহ করে দিলেন। এইবার পা ধৌত করলেন। তারপরে আমরা 5 নম্বর যে ভুলটা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করার পরে, উজু শেষ হয়ে যাওয়ার পরে এই লজ্জা স্থান বরাবর একটু পানি ছিটা দিতেন। একবারে সহিহ হাদিস। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে দেখি আপনি উজু করার পরে এই লজ্জা স্থান বরাবর একটু পানি ছিটাতেন কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অজান্তে যদি আমার পরিধেয় বস্ত্রে যদি নাপাক হয়ে থাকে বা সামান্য পোশাক পায়খানার কিয়দংশ যদি লেগে থাকে তাহলে কিন্তু আমার উজু হবে না। তা আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি এই সন্দেহটা দূর করার জন্য, এই পবিত্রতা পূর্ণাঙ্গ হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে এই পানির ছিটা দেওয়া। এই আমলটা আপনারা কারা কারা করেন? করেন তো? মাত্র একজন দুইজন করেন। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, 1 নম্বর ভুল করি, উজু শুরুতে বিসমিল্লাহ বলেন না। আহমদ শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে উজু শুরুতে বিসমিল্লাহ না বললে উজু বাতিল হয়ে যেতে পারে। 2, নাকে মুখে পৃথক পৃথক পানি নেওয়া। যদিও পৃথক পৃথক পানি নেওয়া জায়েজ আছে, কিন্তু সুন্নাহ হচ্ছে কি অর্ধেক পানি মুখে অর্ধেক নাকে, তারপরে পুরো মাথা মাসহ করা, তারপরে ওই পানিতেই আবার কানের ভিতর মুছে দিয়ে এই পৃষ্ঠ দেশ দিয়ে কানের বাহিরের দেশ মুছে দেওয়া, তারপরে 2 পা ধৌত করার পরে এই লজ্জাস্থান বরাবর সামান্য পানি ছিটা দেওয়া। বেশি পানি না যে আপনি শীতের দিনে এই লজ্জাস্থান ঠান্ডাতে ভিজিয়ে দিবেন, বিষয়টি এমনটি নয়, হালকা পানি ছিটা দিবেন। এতে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অসতর্কতা বশত যদি কোনো পোশাক পায়খানার কিয়দংশ লেগে থাকে এটা পবিত্রতা এনে দিবে। এটাই আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এইবার যে আমলটা সব থেকে গুরুত্বপূর্ণ, এইবার আপনি উজুর শেষে আপনি কি বলবেন? এইবার কালেমা শাহাদাত যদি পাঠ করতে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি আপনি পাঠ করেন তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে গেছে। পৃথিবীতে একটা ব্যতিক্রমধর্মী ইবাদত উজু। এই উজু করার পূর্ণাঙ্গ রূপে, হাদিসটা আবার বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি পূর্ণরূপে উজু করে অতঃপর এই কালেমা শাহাদাত পড়ে তবে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মধ্যে উজুতে পরিপূর্ণতার অভাব আছে, এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পরিপূর্ণভাবে উজু করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে উজু করার তৌফিক দান করে, বলেন আমিন।